জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরাচার হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণা হবে ১৭ নভেম্বর। আর এই রায়কে ঘিরে দেশ যেন প্রস্তুত হচ্ছে এক উত্তেজনাকর পরিস্থিতির জন্য। প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে এবং রাজধানীর বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জায়ান্ট স্ক্রিনে একযোগে দেখানো হবে। ৩ সদস্যের ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করার পর থেকেই শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মামলার অপর ২ আসামির মধ্যে এক আসামি মানবতা বিরোধী অপরাধে নিজের সম্পৃক্ততার কথা স্বীকারও করেছেন। একাধিক তদন্তের সময় বাড়ানোর পর ১২ মে তদন্ত প্রতিবেদন এবং ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ, যেখানে ৫টি ভয়াবহ অভিযোগ ওঠে। ১৪ জুলাই গণভবনের উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন, অস্ত্র দিয়ে ছাত্র জনতা নির্মূলের আদেশ, রংপুরে ছাত্র আবু সাইদকে হত্যা, চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারা। এর সবকটি অভিযোগে চিফ প্রসিকিউটর শেখ হাসিনা ও বাকি আসামির মৃত্যুদণ্ড দাবি করেন। যুক্তিতর্কে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাদের খালাস দাবি করেন। ২৩ অক্টোবর যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল ঘোষণা করে ১৩ নভেম্বর জানানো হবে রায়ের দিন। শেষ পর্যন্ত ১৭ নভেম্বরে নির্ধারিত হলো সেই দিন, যেদিন পুরো জাতি বড় পর্দায় দেখবে এই ঐতিহাসিক রায়। আর এই রায়ের মধ্য দিয়ে কি জুলাই গণ অভ্যুত্থানে ঝরা ছাত্র জনতার রক্তের দায় মোচন হবে, নাকি নতুন রাজনৈতিক ঝড়ের দরজা খুলবে, তাই এখন দেখার বিষয়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।